কালকে রাত্রেবেলা ওইটার দিকে কোথায় না তো আমরা এখানে স্ট্যান্ডের পাঁচ গাড়ির থেকে পুরো ট্যাঙ্কি খালি করে সব তেল লেগে গেছে যা ছিল ট্যাঙ্কির মুখ লকটক ভাঙ্গিয়া তালা ভাঙ্গিয়া তেল চুরি করে লেগে গেছে। কোন জায়গা এটা? যা তেলে আমরা নেতাদিনগর বাস স্ট্যান্ড। একটা গাড়ির থেকে কত টাকার আনুমানিক তেল নিছে? একটা গাড়ির তো নিচে 8-10 হাজার করে তেল নিছে, ফুল ট্যাঙ্কি তেল দেয় 160 লিটার তেল দেয় প্রায় 10,000 টাকা। কি কারণে মূলত এই চুরিগুলি হইতাছে? কারণে তো এটা সঠিক কইতাই না, হয়তো নেশার কারবারই তারাই করতেছে, এছাড়া তো অত বিগত অতদিন ধরে হইছে না। তো সন্দেহমূলক এইরকম হইব নেশার তারা হইব বিগত দেখা যায় কোনো গাড়িতে ব্যাটারি নাগা কোনো গাড়িতে তেল নাগা এইসব ছাড়া তো লোক আর অন্য কিছু লেগে নিত না। এর আগেও তো একবার এই জায়গাতে চুরি হয়, হয়েছে। এর আগেও একবার এই গাড়ি থেকে আরো 2 গাড়ির তেল চুরি হয়েছে, কালকে চুরি হয়েছে আরো 5 গাড়ি। তারপর পুলিশি টহলদারি বা এরকম কিছু কোনো টহলদারি থাকে না, থাকে না এই না জায়গাতে? না এরকম টহলদারি থাকে না বেশি। এখানে তো স্ট্যান্ডের কাজ হইতাছে, তো আপনারা বাসগুলি বাইরে রাখুন লাগে, তো বাইরে রাখান লাগে। এই ক্ষেত্রে পুলিশের টহলদারি না থাকলে তো আপনাদের কি অসুবিধার সম্মুখীন হইতে হইতেছে? আমরা তো যেমন পুলিশের টহলদারি থাকলে তো আর এই ভিডিও হইল না, হইলে কিছু না কিছু নিরাপত্তা থাকলে হইলে আমরা তো গাড়ি রেখে আর কি গাড়ি থাকে না, সবাই বাড়ি ঘরে জায়গা, তো তার কারণে এই চুরি হইতে টহলদারি থাকতো তো আর এমন ঘটনা হইল না। এই লেগে তো কালকে সকালে দিয়ে সব গাড়ি তালা ভাঙ্গা, সব গাড়ি তেল একবার হেলি গেলে, যখন যাওয়ানোর মতন কোনো ব্যবস্থা নেই যে রোডে যাবো যে নিজের পকেটে তেল বেড়ে দিয়ে কী করবো। এ বিষয়ে কি থানাতে জানাবেন না আপনারা? অবশ্যই থানা থানা মহল্লা থানা দ্বারস্থ হবো, থানার যদি কোনো পদক্ষেপ নেই তো ভালো, নাহলে তো আবার আমরা গাড়ি রাখাই যেন কষ্ট, আইস ভিডিও হইতে দেরি আছে, তার লাগে আমরা তো বাইরে রাখতে লাগতেছি।